স্কুলটা কি প্রাইম মিনিস্টার আসার জন্য তৈরি করা হয়েছে? প্রাইম মিনিস্টার কি প্রতিদিন স্কুলে আসেন? না, সে একদিন এসেছিল। তার মানে কি, সে ভ্রমণ করতে এসেছিল, পরিদর্শন করতে এসেছিল। আসসালামু আলাইকুম। আর্টিকেল তো জীবনে অনেক পড়লেন। আজকে তিলোত্তমা ইংলিশ একাডেমির পক্ষ থেকে আমি আর্টিকেলের উপর একটা প্রেজেন্টেশন নিয়ে হাজির হয়েছি। যদি কেউ আমার সাথে এই 10 থেকে 15 মিনিটের লেকচারটা শুনেন, আমি কথা দিচ্ছি আর্টিকেলের উপর আপনি বস হয়ে যাবেন। ইয়েস, আমি এমন ভাবে টেকনিক দিয়ে আপনাকে আর্টিকেল শেখাবো, জীবনে আর্টিকেল আপনার কখনো ভুল হবে না। আলোচনাটা করার পূর্বে আমি 1 মিনিট একটু অতিরিক্ত কথা বলে নিচ্ছি। দেখুন, আর্টিকেল কাকে বলে? যা দ্বারা নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানো হয় তাকে আর্টিকেল বলে। অর্থাৎ এ, এন এবং দিকে আর্টিকেল বলে। আর্টিকেল 2 প্রকার, ইনডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। কেউ যদি বলে আর্টিকেল কয়টি, তাহলে হবে উত্তর আর্টিকেল 3টি, এ, এন, দি। যদি কেউ বলে আর্টিকেল কত প্রকার, আর্টিকেল 2 প্রকার, ইনডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন কে ইনডেফিনিট আর্টিকেল বলে, দি কে ডেফিনিট আর্টিকেল বলে। এই হচ্ছে আর্টিকেলের প্রাথমিক ধারণা। অবশ্যই জানতে হবে। কি অবশ্যই জানতে হবে? চলুন তো। আর্টিকেল ব্যবহারের আগে 3টা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। ইয়েস, আপনারা যারা আর্টিকেল অনেক রুলস পড়ছেন কিন্তু আর্টিকেল সমাধান করতে পারেন না, তার কারণ হচ্ছে আপনার মাথায় এই 3টা বিষয় নাই। এই জন্য আমি লিখে রেখেছি আর্টিকেল ব্যবহারের আগে অবশ্যই এই 3টা বিষয় মাথায় রাখতে হবে। 3টা বিষয় কি জানেন? দেখুন, আর্টিকেল ব্যবহার না করে বাক্যটা কমপ্লিট করা যায় কিনা। যদি একটা শূন্যস্থান পান আর্টিকেল রিলেটেড, তাহলে আপনি সর্বদাই চেষ্টা করবেন, সর্বপ্রথম যে কাজটা করবেন, দেখবেন আর্টিকেল ইউজ না করে বাক্যটা কমপ্লিট করা যায় কিনা। যদি আর্টিকেল না বসিয়ে বাক্যটা কমপ্লিট করা না যায়, তাহলে তারপর ভাববেন আর্টিকেল দিয়ে ব্যবহার করা যায় কিনা। দেখবেন আর্টিকেল দিয়ে রুলসে পড়ছে কিনা। যদি আর্টিকেল দিয়ে রুলসেও না পড়ে, তারপর এ অথবা এন বসিয়ে দিবেন। কেন আমি এই 3টা কথা বলছি একটু প্রমাণ করে দেখাই। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখানে যদি আমি প্রথমত চিন্তা করি, আর্টিকেল না বসিয়ে বাক্যটা কমপ্লিট করার চিন্তা না করি, যদি এ অথবা এন বসাতে চাই, তাহলে আমি কিন্তু এখানে বেস্ট, বি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, এখানে আমি কি করতে পারি, এ বসিয়ে দিতে পারি, কিন্তু এখানে আর্টিকেল তো হবে না। আরেকটা বিষয় দেখুন, এখানে বেস্ট হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি, আমি চাইলে এখানে বি বসাই দিতে পারি, কিন্তু বি বসাইলেও তো বাক্যটা হবে না, কারণ এখানে কোনো আর্টিকেলই হবে না। কারণ কি জানেন? মাই হচ্ছে একটা পসেসিভ ফর্ম, পসেসিভ প্রোনাউনের পরে এবং আগে আর্টিকেল বসে না। এখন আমার কথা হচ্ছে আপনি এই 3টা বিষয় মাথায় রাখবেন। প্রথম, আর্টিকেল ব্যবহার না করা যায় কিনা ওইটা ভাববেন, তারপর দেখবেন ওইটা হয় না, তারপর দেখবেন আর্টিকেল দিয়ে ব্যবহার করা যায় কিনা, তাহলে ওইটাও হয় না, তারপর কি করবেন, এ অথবা এন বসাবেন। আগেই হুট করে এ অথবা এন অথবা দি বসাতে যাবেন না। আপনি সর্বপ্রথম চিন্তা করবেন আর্টিকেল না বসিয়ে বাক্যটা কমপ্লিট করা যায় কিনা। এই ছিল আমার আর্টিকেলের উপর প্রাথমিক ধারণা। এখন আমরা রুলস গুলো আলোচনা করবো। আমরা প্রথম দেখবো নো আর্টিকেলের কিছু নিয়ম, অর্থাৎ আর্টিকেল বসানো যায় না এমন কিছু নিয়ম শিখবো। তারপর শিখবো দি এর কিছু নিয়ম, তারপর শিখবো এ অথবা এন এর কিছু নিয়ম। দেখুন, আমি প্রথম নিয়মে লিখে রেখেছি পসেসিভ প্রোনাউন এর আগে এবং পরে আর্টিকেল বসে না। সর্বদাই মনে রাখবেন পসেসিভ প্রোনাউন গুলো হচ্ছে মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইউর। এখানে আমি পসেসিভ প্রোনাউন গুলো লিখে রেখেছি। দেখুন, দিস ইজ মাই ল্যাপটপ। এই মাই হচ্ছে একটা পসেসিভ প্রোনাউন, এই জন্য মাই এর আগে এবং পরে আর্টিকেল বসবে না। তারপর হচ্ছে দিস ইজ হার কম্পিউটার। এখানে হার হচ্ছে একটি পসেসিভ প্রোনাউন, তাই হারের আগে এবং পরে আর্টিকেল বসবে না। পরবর্তী স্লাইডটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এর আগে এবং পরে আর্টিকেল বসে না। সর্বদাই মনে রাখবেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে 4টি, দিস, দ্যাট, দিস, দোস। এখানে আমি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো লিখে রেখেছি। এক্সাম্পল আমি লিখে রেখেছি গিভ মি দ্যাট ফোন ইমিডিয়েটলি। দ্যাট হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাই দ্যাট এর আগে এবং পরে আর্টিকেল বসবে না। এখানে শূন্যস্থানে আমরা ক্রস বসাবো। গিভ হিম দিস বক্সেস as soon as is possible। দিস হচ্ছে একটা
ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাই এর আগে এবং পরে আমরা আর্টিকেল বসাবো না। এভাবে যদি আমরা আর্টিকেল শিখি, আমি নিশ্চয়তা দিচ্ছি আপনাকে আর্টিকেল নিয়ে কোনো চিন্তা করতে হবে না। শেষে এত রুলস পড়ার পরেও যারা আর্টিকেল পারেন না, সমাধান করতে গেলে ভুল হয়, তাদেরকে একটা ট্রিক্স দিয়ে দিব শেষে, একটু অপেক্ষা করুন। পরবর্তীতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দিন, মাস এবং উৎসবের নামের আগে আর্টিকেল বসে না। যেমন স্যাটারডে, সানডে 7 দিনের নাম, এগুলো হচ্ছে দিনের নাম, মাসের নাম, ইংরেজি 12 মাসের নাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলোর আগে আর্টিকেল বসে না। তারপর উৎসবের নাম, পহেলা বৈশাখ, 26 মার্চ বা ক্রিসমাস ডে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এগুলোর আগে আর্টিকেল আমরা বসাবো না। যেমন আমি এখানে লিখে রেখেছি টুডে ইজ স্যাটারডে, টুডে ইজ সানডে, এই সানডে হচ্ছে ইংরেজি বারের নাম। তারপর হচ্ছে দিস ইজ জানুয়ারি, জানুয়ারি হচ্ছে একটা মাসের নাম। টুডে ইজ ঈদ উল ফিতর, ঈদ উল ফিতর হচ্ছে একটি উৎসবের নাম, যেটার আগে আমরা আর্টিকেল বসাবো না। পরবর্তীতে যে রুলসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে আর্টিকেল বসে না, সর্বদা মনে রাখতে হবে। অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে যদি শূন্যস্থান থাকে, ফাঁকা জায়গা থাকে, তাহলে আমরা সেখানে আর্টিকেল ইউজ করব না, সেখানে ক্রস ব্যবহার করব। দেখুন, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, বেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, আর তার মাঝে ফাঁকা, তাই এখানে আমরা আর্টিকেল বসাবো না। দিস ইজ এ নাইস ফ্লাওয়ার, নাইস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ফ্লাওয়ার হচ্ছে একটা নাউন, তাই এর মাঝে আমরা আর্টিকেল বসাবো না। দিস ইজ আওয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাস, এখানে ইউনিভার্সিটি হচ্ছে একটা নাউন, ক্যাম্পাস হচ্ছে একটা নাউন, কিন্তু আমরা জানি দুইটা নাউন যদি একত্রে বসে তাহলে প্রথম নামটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, দ্বিতীয় নামটা নাউনই থেকে যায়। সুতরাং ইউনিভার্সিটি এই বাক্যে অ্যাডজেক্টিভ, ক্যাম্পাস এই বাক্যে নাউন। সুতরাং অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে আমরা আর্টিকেল ইউজ করব না। তারপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভাষার নামের আগে আর্টিকেল বসে না। ভাষার নামের আগে আর্টিকেল বসে না, তবে ভাষার নামের পরে ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ থাকলে দি বসে। রুলসটা এখানে দুইটা খণ্ডে বিভক্ত। একটা হচ্ছে ভাষার নামের আগে আর্টিকেল বসে না, যেমন বাংলা, ইংলিশ, ফ্রান্স, আরবিক, এগুলোর আগে আমরা সাধারণত আর্টিকেল বসাবো না। তবে বাংলা, ইংলিশ, ফ্রান্স এগুলোর পরে যদি ল্যাঙ্গুয়েজ কথা সরাসরি উল্লেখ থাকে, তখন আমরা এই ভাষার নামের আগে আর্টিকেল দিয়ে বসাবো। যেমন আমরা যদি বলি ইংলিশ, তাহলে আমরা এর আগে দি বসাবো না। যদি আমরা বলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে কিন্তু আমরা বলবো দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কারণ ইংলিশের পর ল্যাঙ্গুয়েজ কথাটা সরাসরি উল্লেখ থাকায় আমরা ইংলিশের আগে দি ব্যবহার করবো। উদাহরণে লক্ষ্য করুন, আই নো ইংলিশ, আমি ইংরেজি জানি, এই জন্য ইংলিশ হচ্ছে একটা ভাষার নাম, তাই তার আগে এখানে আর্টিকেল বসাবো না। কিন্তু দ্বিতীয় বাক্যে লক্ষ্য করুন, আই নো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে ভাষার নাম, কিন্তু তারপরে ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ থাকায় এখানে আর্টিকেল দিয়ে ব্যবহার করব, আই নো দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারপরে আমরা যে রুলসটা আলোচনা করব সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না, তবে অফ দ্বারা নির্দিষ্ট করলে দি বসে। রুলসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কথা হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসে না, তবে আনকাউন্টেবল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে যদি অফ থাকে, অফ কথাটা বা অফ প্রিপোজিশনটা যদি উল্লেখ থাকে, তখন আমরা আর্টিকেল দি ইউজ করব। উদাহরণে লক্ষ্য করুন, যেমন এখানে আছে উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা পানি পান করি, এটা হচ্ছে ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, এই জন্য তার আগে আমরা আর্টিকেল বসাবো না, ক্রস বসাবো। তারপর হচ্ছে দ্বিতীয় বাক্যে দেখুন, দিস ইজ ওয়াটার অফ যমুনা, ওয়াটার দ্বিতীয় বাক্যে আনকাউন্টেবল নাউন হওয়া সত্ত্বেও এখানে দি ইউজ করব, কারণ হচ্ছে ওয়াটারের পর আনকাউন্টেবল নাউনের পর অফ দ্বারা নির্দিষ্ট করা হয়েছে। তারপর 3 নম্বর বাক্যে দেখুন, দিস ইজ কল্ড অনেস্টি, অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এজন্য আমরা অনেস্টির আগে কোনো আর্টিকেল বসাবো না। কিন্তু 4 নম্বর বাক্যে বলা হয়েছে দিস ইজ অনেস্টি অফ রাকিব, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার পরেও কি অফ দ্বারা নির্দিষ্ট করা হয়েছে বা
অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে প্রিপোজিশন অফ এর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, তাই এখানে আমরা দিস ইজ দ্য অনেস্টি অফ রাকিব বলবো, কারণ অফ দ্বারা অ্যাবস্ট্রাক্ট নাউনকে নির্দিষ্ট করা হয়েছে। তারপরে আমরা যে রুলসটা শিখবো সেটা হচ্ছে রোগের নামের আগে আর্টিকেল বসে না। সর্বদাই মনে রাখতে হবে রোগের নামের আগে আর্টিকেল বসে না, যেমন কলেরা, এইডস। কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে, নিম্নলিখিত রোগের নামের আগে আর্টিকেল বসে। আমরা জানি রোগের নামের আগে আর্টিকেল বসে না, তবে এই রোগগুলো তাদের আগে আর্টিকেল দিয়ে নেয়, যেমন দ্য মামস বিষণ্ণতা, দ্য মিজলস হাম, দ্য গট হচ্ছে বাতের ব্যথা বা বাত জাতীয় রোগ। এখানে আমি লিখে রেখেছি হি ইজ অ্যাফেক্টেড উইথ এইডস। এইডস একটা রোগের নাম যেটা এ ক্যাটাগরিতে পড়ছে, তাই তার আগে আমরা আর্টিকেল ইউজ করব না। কিন্তু দ্য বেবি ইজ অ্যাফেক্টেড উইথ দ্য মিজলস, কারণ হচ্ছে মিজলস হচ্ছে হাম জাতীয় রোগ, এজন্য তার আগে আমরা আর্টিকেল দিয়ে ইউজ করব। তারপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, কোর্ট, বেড, মস্কিউ, প্রিজন এই স্থানগুলো সাধারণ অর্থে ব্যবহৃত হলে আর্টিকেল বসে না। মনে রাখতে হবে এই স্থানগুলো সাধারণ অর্থে ব্যবহৃত হলে আর্টিকেল বসে না, তবে বিশেষ অর্থে ভ্রমণ বা পরিদর্শন বোঝালে আর্টিকেল দিয়ে বসে। এখানে দুইটা বিষয় লক্ষণীয়, একটা হচ্ছে স্থানগুলো যদি সাধারণ অর্থে ব্যবহৃত হয়, আর একটা হচ্ছে বিশেষ অর্থে ব্যবহৃত হয়। সাধারণ অর্থে ব্যবহৃত হলে আর্টিকেল বসবে না, বিশেষ অর্থে ব্যবহৃত হলে আর্টিকেল বসবে। এখন সাধারণ অর্থ কোনটা আর বিশেষ অর্থ কোনটা? দেখো, এই স্থানগুলো যেটার জন্য তৈরি করা হয়েছে যদি সেই অর্থেই ব্যবহৃত হয় তাহলে আমরা মনে করব সেটা সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে, আর যদি এই স্থানগুলো যেটার জন্য তৈরি করা হয় নাই সেটার জন্য যদি ব্যবহৃত হয় তাহলে আমরা মনে করব বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। উদাহরণ লক্ষ্য করুন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, স্টুডেন্টস গো টু স্কুল ফর লার্নিং নলেজ। ছাত্ররা স্কুলে যায় ফর লার্নিং নলেজ, জ্ঞান শিখতে। এখন কথা হচ্ছে এই স্কুলটা এর আগে আর্টিকেল বসাবো নাকি বসাবো না? এই স্কুলটা সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে নাকি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে, এটা যদি আমরা বুঝতে যাই তাহলে আমাকে লক্ষ্য করতে হবে স্কুল কেন তৈরি করা হয়েছে বলুন তো। স্কুলটা তৈরি করা হয়েছে কি স্টুডেন্টরা যেন জ্ঞান শিখতে পারে, আর এখানে বাক্যে বলা হয়েছে স্টুডেন্টরা স্কুলে জ্ঞান শিক্ষা করার জন্য যায়, তাহলে স্কুল তার স্কুলের অর্থেই ব্যবহৃত হয়েছে। সুতরাং এখানে আমরা আর্টিকেল ক্রস ব্যবহার করব। The students go to school for learning knowledge. দ্বিতীয় বাক্যে লক্ষ্য করুন, the PM অর্থ হচ্ছে প্রাইম মিনিস্টার, came to school yesterday. প্রাইম মিনিস্টার গতকালকে স্কুলে এসেছিলেন। এখন লক্ষ্য করুন, স্কুলটা কি প্রাইম মিনিস্টার আসার জন্য তৈরি করা হয়েছে? প্রাইম মিনিস্টার কি প্রতিদিন স্কুলে আসেন? না, সে একদিন এসেছিল। তার মানে কি সে ভ্রমণ করতে এসেছিল, পরিদর্শন করতে এসেছিল। এই জন্য আমরা এটা বলবো এই দ্বিতীয় বাক্যে স্কুলটা বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে, আর বিশেষ অর্থে ব্যবহৃত হওয়ার কারণে আমরা এখানে আর্টিকেল দিয়ে ইউজ করব। তৃতীয় বাক্যে দেখুন, পেশেন্ট ইউজুয়ালি গো টু হসপিটাল ফর ট্রিটমেন্ট। হসপিটালে সাধারণত রোগীরা যায় ট্রিটমেন্ট নিতে। আচ্ছা, হসপিটালটা কেন তৈরি করা হয়েছে? রোগীরা যেন তাদের সেবা নিতে পারে। সুতরাং এই বাক্যে হসপিটালের অর্থেই ব্যবহৃত হয়েছে, এই জন্য আমরা নেব আর্টিকেল ক্রস। কিন্তু 4 নম্বর বাক্যে দেখুন, দ্য অডিটর শুড গো টু হসপিটাল এভরি মান্থ। অডিটর মানে পরীক্ষক বা নিরীক্ষক, নিরীক্ষকের উচিত প্রতি মাসে হাসপাতালে যাওয়া। এখন প্রতি মাসে উচিত কেন? নিরীক্ষক বা পরীক্ষক, অডিটর কেন প্রতি মাসে হাসপাতালে যাবে? ট্রিটমেন্ট করতে না, তার উচিত কেন? সে অসুস্থ না হলেও কি হাসপাতালে যাবে? তার মানে কি সে বিশেষ করতে যাবে, সে পরিদর্শন করতে যাবে, সে হাসপাতালের সেবা মান ঠিক আছে কিনা সেটা জানার জন্য সেখানে যাওয়া উচিত। তার মানে এটা বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। সুতরাং এখানে দ্য অডিটর শুড গো টু দ্য হসপিটাল এভরি মান্থ হবে, আর আমরা হসপিটালের আগে দিয়ে ইউজ করব। কিন্তু 3 নম্বর বাক্যে হসপিটালের আগে আমরা আর্টিকেল ইউজ করব না। 2 নম্বর বাক্যে স্কুলের আগে আমরা আর্টিকেল দিয়ে ইউজ করব। 1 নম্বর বাক্যে স্কুলের আগে আর্টিকেল ক্রস ইউজ করব। এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। আশা করি রুলসটা বুঝে আসছে।
এই ছিল আমাদের আর্টিকেল ক্রস ব্যবহারের রুলস। আশা করি যারা আর্টিকেল ক্রস ব্যবহারের এই রুলস গুলো মনে রাখবেন তাদেরকে আর্টিকেল কোথায় বসবে না সেটা নিয়ে আর ভাবতে হবে না। এখন আমরা শিখব আর্টিকেল দি এর ব্যবহার। আর্টিকেল দি এর ব্যবহারে আমি লিখে রেখেছি অল্প কয়েকটা রুলস দিয়েছি। দেখুন এখানে আমি লিখে রেখেছি নদী, সাগর, উপসাগর, পাহাড়, পর্বতমালা, মরুভূমি, দ্বীপপুঞ্জ, বিখ্যাত গ্রন্থ, বিখ্যাত অট্টালিকা, রাজনৈতিক দল, সংবাদপত্র, জাহাজ, উড়োজাহাজ, ট্রেন, ঐতিহাসিক ঘটনা এবং ক্রমিক সংখ্যা এগুলোর আগে দিবস সর্বদাই মনে রাখতে হবে। এখানে আমি যে জিনিসগুলো উল্লেখ করেছি সেগুলোর আগে বা সেগুলোর নামের আগে আমরা আর্টিকেল দি ইউজ করব, যা অথবা যা দুনিয়াতে একটি মাত্র আছে তার আগেও আমরা দি ইউজ করব। যেমন আকাশ, চন্দ্র, সূর্য, পৃথিবী এগুলোর আগে আমরা আর্টিকেল দি ইউজ করব। দেখুন এখানে আমি এক্সাম্পলে লিখে রেখেছি দ্য সেকেন্ড একটা ক্রমিক সংখ্যা, দ্য হোলি কোরআন একটা ধর্মীয় গ্রন্থ, দ্য যমুনা নদীর নাম, দ্য ডেইলি স্টার একটা পত্রিকার নাম, তারপর হচ্ছে দ্য টাইটানিক একটা জাহাজের নাম, দ্য বিএনপি একটা রাজনৈতিক দলের নাম, দ্য তাজমহল বিখ্যাত প্রাসাদের নাম। তাজমহল কিন্তু পৃথিবীর বিখ্যাত একটি প্রাসাদ, তাই তাজমহলের আগে আমরা আর্টিকেল দি ইউজ করব। তারপর হচ্ছে দ্য বনলতা এক্সপ্রেস এটা হচ্ছে একটা ট্রেনের নাম। আমাদের কথা ছিল ট্রেনের নামের আগে আর্টিকেল দি ইউজ করব। দেখুন এখানে আমি আরো কিছু উদাহরণ লিখে রেখেছি। আই রিড হোলি কোরআন এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে কোরআন তালাওয়াত করি। হোলি কোরআন একটি ধর্মীয় গ্রন্থ, সুতরাং তার আগে আমরা আর্টিকেল দি ইউজ করব। লাস্ট মান্থ উই ভিজিটেড তাজমহল এখানে তাজমহল হচ্ছে একটা বিখ্যাত প্রাসাদ, তাই তার আগে আমরা আর্টিকেল দি ইউজ করব। 3 নম্বর বাক্যে লক্ষ্য করুন আই গো টু ভিলেজ বাই বনলতা এক্সপ্রেস। বনলতা এক্সপ্রেস একটা ট্রেনের নাম, তাই তার আগে আমরা বাই দ্য বনলতা এক্সপ্রেস ইউজ করব। তারপর হচ্ছে রাকিব জয়েন্ট দ্য বিএনপি কারণ বিএনপি একটি রাজনৈতিক দলের নাম, সুতরাং এখানে আমরা আর্টিকেল দিয়ে ইউজ করব। 5 নম্বর বাক্যে দ্য নিউজ ওয়াজ পাবলিশড ইন দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার একটি বিখ্যাত পত্রিকার নাম, তাই আমরা এর আগে দি ইউজ করব। যমুনা ব্রিজ ফ্লোজ ওভার দ্য যমুনা রিভার। যমুনা ব্রিজটা যমুনা নদীর উপর দিয়ে অতিবাহিত হয়েছে, প্রভাবিত হয়েছে। পরে আমরা যে রুলসটা শিখব সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর আগে আর্টিকেল দি বসে। সর্বদাই মনে রাখতে হবে সুপারলেটিভ ডিগ্রি এর আগে আর্টিকেল দি ব্যবহৃত হয়। সুপারলেটিভ ডিগ্রি কি? যেমন সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট, তারপর হচ্ছে বিশেষত আমরা অ্যাডজেক্টিভের পরে এসটি অথবা ইএসটি যোগ করে যে ফর্মটা গঠন করি সেটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। ব্যতিক্রম আরো কিছু সুপারলেটিভ ডিগ্রি আছে, ওইটা অন্য কোথাও আলোচনা করব বা বিভিন্ন বই থেকে সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে একটু ধারণা নিয়ে নিন। এখানে আমি উদাহরণে লিখে রেখেছি হি ইজ বেস্ট পারসন অফ আওয়ার লোকালিটি। আমার বাক্যের অর্থ থেকে কোনো তাকানো দরকার নাই। বেস্ট হচ্ছে গুড, বেটার, বেস্ট। বেস্ট হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি, সুতরাং এই বেস্টের আগে আমরা আর্টিকেল দিয়ে ইউজ করব। হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। টলেস্ট, টল হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করায় এখানে আমরা তার আগে আর্টিকেল দিয়ে ইউজ করব। পরবর্তীতে যে রুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দিক এর আগে আর্টিকেল দিয়ে বসে। সর্বদাই মনে রাখতে হবে কয়েকটা দিক আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এগুলোর আগে আর্টিকেল দিয়ে ইউজ করতে হয়। যেমন দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ। এখানে আমি উদাহরণে লিখে রেখেছি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উদিত হয়, ইস্ট, দ্য ইস্ট হবে। দ্য সান সিটস ইন দ্য ওয়েস্ট। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তাহলে পশ্চিম একটা দিকের নাম, এজন্য ইন দ্য ইস্ট, ইন দ্য ওয়েস্ট বলবো। আচ্ছা, তারপর যে রুলসটা আলোচনা করব সেটা হচ্ছে যা দুনিয়াতে মাত্র একটি আছে তার আগে আর্টিকেল দি বসে। অর্থাৎ এখানে আমি লিখে রেখেছি দ্য স্কাই, আকাশ দুনিয়াতে একটাই, সান একটাই, মুন একটাই, আর্থ পৃথিবী একটাই, হিমালয়
পাহাড়, হিমালয় পাহাড় কিন্তু একটাই, দুনিয়াতে আর কোনো হিমালয় পাহাড় নেই। অন্যথায় আমরা কোনো পাহাড়ের নামের আগেও আর্টিকেল দিয়ে ইউজ করতে পারি। সুতরাং হিমালয় একটা পাহাড়, তার আগে আমরা আর্টিকেল দিয়ে ইউজ করব। এই ছিল আর্টিকেল দিয়ে এর ব্যবহার। আশা করি যারা আর্টিকেল দিয়ে এই রুলস গুলো মনে রাখবেন তাদের জন্য আর্টিকেল, ক্রস এবং দি ইউজ করা একদম পানির মতো সহজ হয়ে যাবে। এখন কথা হয়েছে আর্টিকেল ক্রস ব্যবহার করব, তারপর আর্টিকেল দি ইউজ করব। যদি ওই দুইটা রুলস না পড়ে তারপর আমি আর কিছু ভাববো না, এ অথবা এন বসিয়ে দিয়ে চলে আসবো, অ্যান্সারটা সঠিক হয়ে যাবে। এ অথবা এন এর ব্যবহার একদম কম, নাই বললেই চলে। এখন আলোচনা করব আর্টিকেল এ অথবা এন এর ব্যবহার। কোথায় এ বসাবো, কোথায় এন বসাবো। দেখুন এখানে আমি অল্প কয়েকটা রুলস লিখে রেখেছি, একদম অল্প, একটু বুঝে পড়লেই কমন পড়ে যাবে। দেখুন কথা হচ্ছে, রুলসটা হচ্ছে ভাওয়েল সাউন্ডের আগে এন বসে, কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। মনে রাখবেন গতানুগতিক বইয়ে বা শিক্ষকেরা পড়ায় শব্দের প্রথম বর্ণ বা প্রথম লেটার যদি কনসোনেন্ট হয় তাহলে আমরা এ বসাবো, যদি লেটার ভাওয়েল হয় তখন আমরা এন বসাবো। কিন্তু সেটা ভুল, একটু পরেই আমি প্রমাণ করে দেব। আমরা কখনো বর্ণের উপর, সে বর্ণটা কনসোনেন্ট নাকি ভাওয়েল, সেটার উপর ভিত্তি করে আমরা কখনো আর্টিকেল ইউজ করব না। আমরা আর্টিকেল ইউজ করব সাউন্ডের উপর ভিত্তি করে। দেখুন এখানে অ্যাপল, অ্যাপল লিখতে গেলে এ আসছে, এ সাউন্ড আসছে। এখানে বর্ণের উপর আপনি তাকাবেন না। এখন যদি বর্ণের দিকে তাকান একটু পরে গিয়ে ধরা খেয়ে যাবেন। সুতরাং এখানে সাউন্ডের দিকে তাকান। এ পল, এ আসছে, আমরা জানি এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড। এই ভাওয়েল সাউন্ডের উপর ভিত্তি করে আমরা আর্টিকেল এ অথবা এন ইউজ করব। তাহলে এপল, এপল লিখতে গেলে এ আসছে, সুতরাং এখানে এন অ্যাপল হবে। এখানে আছে ফুটবল, ফুটবল লিখতে গেলে এফ আসছে, ফ আসছে, ফুটবল, ফ। তাহলে আমরা ফ যেহেতু একটা কনসোনেন্ট সাউন্ড, এই জন্য তার আগে আমরা এ বসাবো। এন অডিও, অ আসছে, অ আসাতে এন অডিও রেকর্ডার। এ কম্পিউটার, ক, ক আসছে যেটা কনসোনেন্ট সাউন্ড, এই জন্য আমরা এ কম্পিউটার লিখবো। পরবর্তীতে যে রুলসটা আলোচনা করব সেটা হচ্ছে ভাওয়েল দ্বারা শুরু হলেও উচ্চারণ ইউ এর মতো হলে এ বসে। ওই যে কিছুক্ষণ আগে আপনি পড়ছিলেন শব্দের প্রথম বর্ণ যদি ভাওয়েল হয় তাহলে এন বসাবেন, আর যদি কনসোনেন্ট হয় তাহলে এ বসাবেন। এখন বসান। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি, ইউ কিন্তু ভাওয়েল বর্ণ, কিন্তু এখানে এ বসাইছে, এ ইউনিভার্সিটি। কারণ হচ্ছে ইউ ভাওয়েল দ্বারাও যদি শুরু হয় কিন্তু উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে আমরা এ বসাবো। তারপর হচ্ছে এ ইউরোপিয়ান, ইউ এর মতো হয়েছে। তারপর হচ্ছে এ ইউনিক, ইউ এর মতো হয়েছে। এই জন্য আমরা এ না বসে, এন না বসে এ বসাবো, সর্বদাই মনে রাখতে হবে। পরবর্তীতে যে রুলসটা আলোচনা করব, অনুচ্চারিত এস এর ক্ষেত্রে এন বসে, সর্বদাই মনে রাখতে হবে। সর্বপ্রথম বর্ণ বা লেটার যদি এইচ দিয়ে শুরু হয় এবং এইচ এর উচ্চারণটা যদি না হয় তখন আমরা এন বসাবো। যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে অনেস্ট উচ্চারণ করতে গেলে আমরা এইচ এর উচ্চারণ করি না, আমরা হনেস্ট বলি না, আমরা বলি অনেস্ট, অ সাউন্ড আসে, সুতরাং এখানে এন বসে। আই এম ওয়েটিং ফর এন আওয়ার, এ আওয়ার বলি না, কারণ হচ্ছে আওয়ার এখানে এইচ এর উচ্চারণ অনুচ্চারিত রয়ে গেছে, গোপন রয়ে গেছে, তাই এখানে আমরা এন আওয়ার বসাবো, এন অনেস্ট ম্যান বসাবো। তারপর যে রুলসটা আলোচনা করব সেটা হচ্ছে ইউ এর উচ্চারণ আ এর মতো হলে এন হবে, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে এ হবে, সর্বদা মনে রাখতে হবে। ইউ যদি কোন শব্দের প্রথমে আসে আর ইউ এর উচ্চারণটা যদি আ এর মতো হয় তাহলে আমরা এন বসাবো, কিন্তু ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তাহলে এ বসাবো। যেমন এন আমব্রেলা, ইউ আ এর মতো হয়েছে, এই জন্য এন বসিয়েছি। তারপর হচ্ছে ইউ এর উচ্চারণ ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হওয়ায় এখানে আমরা এ বসিয়েছি। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব
সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি বলেছিলাম না শেষে একটা ট্রিক্স দেব, সেই ট্রিক্সটা এখন দিয়ে দিচ্ছি। কিছু ফ্রেজ নির্ধারিত আর্টিকেল গ্রহণ করে, সর্বদাই মনে রাখতে হবে। কিছু ফ্রেজ আছে, ওই যে আমি বলেছিলাম অনেকেই আছেন যারা অনেক আর্টিকেলের রুলস মুখস্থ করার পরেও আর্টিকেল সমাধান করতে গেলে করতে পারেন না, তাদের জন্য বলছি। আরে ভাই, আপনি যতই রুলস শিখেন, কিছু ফ্রেজ আছে, কিছু ইডিয়ম আছে, এগুলোর ভিতরে আর্টিকেল এবং প্রিপোজিশন নির্ধারিত। আপনি যদি আর্টিকেল এবং প্রিপোজিশন যেটা সমাধান করতে যান, আপনি রুলস দিয়ে সব পারবেন না। কারণ এমন কিছু ফ্রেজ আছে যেটার ভিতরে আর্টিকেল এবং প্রিপোজিশন নির্ধারিত থাকে। আপনি একটা কাজ করতে পারেন, ওই ফ্রেজ এবং ইডিয়মস গুলো মুখস্থ করে নিতে পারেন, তখন আপনি দেখবেন আর্টিকেল একদম পানির মতো সহজ হয়ে যাবে। দেখুন এখানে আমি লিখে রেখেছি A18, এটার অর্থ হচ্ছে কি জানেন? এক চোখা। এখানে কেন এ বসছে বলুন তো? কোনো রুলস ছাড়াই। এটার হচ্ছে একটা ইডিয়মস A18, অর্থ হচ্ছে কি এক চোখা। ইন এ নাটশেল, এখানে কেন এ বসছে বলুন তো? কোনো রুলস নাই, কঠিন অবস্থা। ইন এ নাটশেল অর্থ হচ্ছে কি, সরি, ইন এ নাটশেল এটার অর্থ হচ্ছে, এখানে টাইপিং মিস্টেক। ইন এ নাটশেল অর্থ হচ্ছে কি সংক্ষেপে, অল্পে। ইন এ ফিক্সড অর্থ হচ্ছে কি নির্ধারিত। এই যে এখানে এ বসছে, এখানে ইন বসছে, 2 নম্বর বাক্যে ইন বসছে, কিভাবে বসছে? এগুলো কোনো রুলস ছাড়া, এগুলো হচ্ছে ইডিয়ম ফ্রেজ। ইন এ হারি, এই যে এখানে এ বসছে, এখানে এন বসছে, কেন বসছে বলুন তো? কোনো রুলস নাই, এগুলো হচ্ছে ইডিয়ম ফ্রেজ। এখন আপনার উচিত হচ্ছে যদি আর্টিকেলে বস হতে চান, এই রুলস গুলোর পাশাপাশি এই কিছু ইডিয়মস আছে, এই ইডিয়মস গুলো আপনাকে মুখস্থ করে রাখতে হবে।